নমস্কার, আমি ডক্টর রণজিৎ বাড়ি। আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটা সচরাচর সবার মনেই ঘুরে বেড়ায়। যে প্রথম যখন কারো সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে, তার ক্ষেত্রে একটাই প্রশ্ন আসে যে আমি তো মিষ্টি কখনো খাই না বা মিষ্টি সেই অর্থে খাই না, তাহলে সেক্ষেত্রে আমার ডায়াবেটিস কি করে হলো? বা এটা একটা খুব কমন একটা কনফিউশন থাকে। একটা জিনিস আমরা বলি, মিষ্টির সঙ্গে ডায়াবেটিস হওয়ার সরাসরি সম্পর্ক খুব কম। কারণ মিষ্টি মানে যেটা আমরা বলি গ্লুকোজ বা সুগার, সেটা শরীরের মধ্যে থাকে এবং সেটা বেড়ে গেলেই ডায়াবেটিস হয়, সেটা আমরা জানি। কিন্তু গ্লুকোজ বা সুগার খেলেই যে ডায়াবেটিস হবে বা না খেলে ডায়াবেটিস হবে না, এই ধারণাটা কিন্তু সর্বৈব সত্য নয়। কারণ শরীরের মধ্যে কিছু প্রক্রিয়া থাকে, মেটাবলিজম থাকে, যেটাতে কিন্তু গ্লুকোজ তৈরি হয়। আমরা জানি যে লিভার একটা অন্যতম অর্গান শরীরে, যে কিন্তু অন্যান্য মেটাবলাইটস গুলো থেকে গ্লুকোজ তৈরি করতে পারে। সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলে। যেমন ধরুন আমরা প্রোটিন থেকে তৈরি করতে পারে, অথবা ধরুন ফ্যাট থেকে তৈরি করতে পারে। সুতরাং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ব্রেনের কিন্তু ব্রেনকে মানে চালিয়ে রাখার জন্য বা ব্রেন সচল থাকার জন্য কিন্তু সবসময় একটা গ্লুকোজের সাপ্লাই দরকার হয়। সেজন্য আপনি খান বা না খান, আপনার কিন্তু শরীরের মধ্যে ব্রেনের গ্লুকোজ সবসময় দরকার হয়। তাহলে কোথা থেকে এত গ্লুকোজ আসে? এই গ্লুকোজটা আসে কিন্তু লিভার থেকেই মেনলি। এটাকে ওই গ্লুকোনিওজেনেসিস বা হেপাটিক গ্লুকোজ আউটপুট যেটা আমরা বলি, সেইভাবেই কিন্তু গ্লুকোজ ব্রেনের মধ্যে সবসময় সাপ্লাই দেওয়া হয়। সুতরাং আপনি না খেলেও আপনার শরীরের মধ্যে কিন্তু গ্লুকোজ থাকবে। এবং যাদের ডায়াবেটিস হয়, এই প্রক্রিয়াটা অত্যন্ত বেশি কার্যকারী থাকে, অর্থাৎ লিভারে অনেক বেশি বেশি পরিমাণ গ্লুকোজ তৈরি হতে থাকে বলেই এই জন্যই কিন্তু সুগার বাড়ে। সুতরাং আপনি বাইরে থেকে মিষ্টি খান বা না খান, তার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়া বা না হওয়ার কোনো সরাসরি যোগাযোগ নেই। নমস্কার।